মোহতরম বুজুর্গ দোস্ত, একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। ঘটনাটা হচ্ছে, একটা ব্যক্তি কিছুদিন আগে মারা গেছে। তো মারা যাওয়ার আগে আমি তার বাড়ি গেছিলাম, আর বাড়িতে গিয়ে দেখলাম সে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলাম, তার বাড়ির লোকরা বলল যে কয়েকদিন ধরে খায়নি এবং কথা বলতেও পারছে না, হাঁটতেও পারছে না, আর অনেক কষ্ট পাচ্ছে। তারপরে আমি ওদের বাড়িতে কিছুক্ষণ থাকার পর চলে এলাম, এবং তারপরে ঘন্টা 4-5 পরে খবর এলো যে ওই ব্যক্তি মারা গেছে। যাই হোক, তার আত্মীয় স্বজনরা সবাই তাকে দাফন করলো। এই ঘটনার বছর খানিক বা তারও বেশি হতে পারে আগে একদিন আমরা মসজিদ থেকে কয়েকজন মুসল্লি মিলে তার বাড়ি গেছিলাম। ওই ব্যক্তি যে মারা গেল তার বাড়ি গেছিলাম, আর আমরা তাকে, যেহেতু মসজিদে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য তাকে মসজিদে আসার জন্য দাওয়াত দিলাম। আমাদের একজন ব্যক্তি দাওয়াত দিল, এবং আমাদের ওই ব্যক্তি তাকে বোঝালো, এই দেখো ভাই, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সামনে বিচার হবে, আর তোমার তো অনেক বয়স হয়ে গেল, হ্যাঁ অন্তত এখন তো আল্লাহর দিকে ফিরে এসো। তো ওই ব্যক্তি আমাদের উপর প্রচণ্ড রেগে গেল, আর আমাদের যে ব্যক্তি কথা বলছিল তাকে বলতে লাগলো, তুই জাহান্নাম দেখেছিস? তুই জান্নাত থেকে ঘুরে এসেছিস নাকি? এই ভণ্ডামো কথা বলছিস আমার সামনে? আমার কাছে ভণ্ডামো করবি না, অন্য কোনো জায়গায় যায় না ভণ্ডামো করগা। এমন করে বলছে জান্নাত দেখে এসছে, জাহান্নাম দেখাই জরা। চল ফোট এখান থেকে, আমাদের ঘরে আসবি না কোনোদিন। এইভাবে আমাদেরকে অপমান করে দিল, আর আমরা একটু অপমানিত বোধ করলাম, আর ওর বাড়ি থেকে আমরা চলে এলাম মসজিদে। আর আমাদেরকে প্রচণ্ড খারাপ লেগেছিল। প্রথমত তো আমাদেরকে এইভাবে অপমান করলো, আর দ্বিতীয়ত এই জন্য যে একজন মুসলমান, একজন কলমাওয়ালা, হ্যাঁ, যে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে এরকম কত বাজে মন্তব্য করলো। তো মহতরম বুজুর্গ দোস্ত, ওই ব্যক্তি তো মারা গেছে। এখন আপনারাই বলুন, তার কবরে কি হতে পারে? তার বিচার কি হবে? তার হিসাব কি হবে? সে এখন কি পরিস্থিতিতে আছে একবার কল্পনা করুন। যে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে এরকম কথা বলে যে তোরা জান্নাত দেখে এসেছিস, তোরা জাহান্নাম দেখে এসেছিস। তো এই ব্যক্তি আজকে কবরে, তার কি পরিস্থিতি হতে পারে? এই জন্য মহতরম বুজুর্গ দোস্ত, আমাদেরকে যে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। যেটা মাথায় এলো, যেটা মুখে এলো সেটাই বলে দিলাম না, কেননা দুনিয়ার কিছু আজে বাজে কথা কালকে হাসরের ময়দানে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। দুনিয়ার কোনো উল্টোপাল্টা কথা যেটা মনে হলো সেটাই বলে দিলাম, তো হতে পারে এই কথা আপনাকে কালকে কবরের আযাবের মধ্যে গ্রেপ্তারের কারণ হতে পারে। এই জন্য মেরে মহতরম বুজুর্গ দোস্ত, আমাদেরকে যে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে, এমন যেন না হয় যে ওই কথা আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেখ এবং তাকে জান্নাত দান করুক। আমিন।